রমজান মাস আইসে কিছু ইবাদত করার দরকার। অনেকে এটা ভাবতেছে, ভাবতে ভাবতে যখন ইবাদত করতে ইচ্ছা করবো দেখবো শেষ, রমজান মাস শেষ, শয়তানগুলো আবার ছাইরা দেওয়া হয়েছে, তখন আর ইবাদত করতে পারবে না। ঠিক আছে না? কিছু মানুষ এমন থাকে যারা শয়তানের কাছে পরাজিত হয়ে যায়। কিভাবে এর প্রমাণ হইল? রমজান মাস আইলে তারা ঠিকই মসজিদে আসে, রমজান মাস শেষ, এরপরে তাদেরকে আর মাইক করে ডাক দিলেও খুঁজে পাওয়া যায় না, টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? তাহলে এমন মুসল্লি যারা, এরা হইল শয়তানের কাছে পরাজয় হয়ে যায়। মাঠে যখন শয়তান না থাকে তখন খালি মাঠে গোল দেয়, আর মাঠে যখন শয়তান আসা পড়ে তখন আর খালি মাঠে গোল দিতে পারে না, মাঠেই নামতে পারে না, মসজিদে তার টাইম নামানো যায় না। এমন হলে চলবে? এমন হলে চলবে না। রমজান মাসে আমরা যেভাবে ইবাদত বন্দেগী করতেছি, রমজান চলে যাওয়ার পরেও আমাদের ইবাদতগুলো যেন অব্যাহত থাকে, এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। আজকে আমরা পবিত্র কোরআনের 19তম পারা তেলাওয়াত করেছি 16তম তারাবিতে। আজকের তেলাওয়াতকৃত অংশে আমরা পবিত্র কোরআনের 25তম সূরা, 26তম সূরা এবং 27তম সূরার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সূরা ফুরকানের অবশিষ্ট অংশ, সূরাতুশ শুআরা এ পুরাটা, এরপরে সূরা নামল অল্প কিছু অংশ করা হয়েছে, আর কিছু অংশ বাকি আছে। আজকের তেলাওয়াতকৃত অংশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু মেসেজ দিয়েছেন। একদম প্রথম রাকাতে আমরা পড়েছি কিয়ামতের দিনে পাপিষ্ঠদের অনুতাপ। একদম প্রথম রাকাতে, প্রথম পৃষ্ঠায় আমরা তেলাওয়াত করেছি, পাপিষ্ঠ যারা আছে কিয়ামতের দিন তারা আফসোস করে বলতে থাকবে। এটা সূরা ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। ইয়া ওয়ালাতালান লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস, আমি যদি অমুকরে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, অমুকের যদি বন্ধু না বানাইতাম, অমুকের পিছনে পড়ে আমার নামাজ গেছে, রোজা গেছে, আমার কোরআন তেলাওয়াত গেছে, সব গেছে। অমুকের বন্ধু না বানায় যদি ভালো মানুষকে বন্ধু বানাইতাম, আলতু ফালতু লোকদের সাথে না চলা আলেমদের সাথে যদি আমরা ওঠা বসা করতাম, তাহলে কত ভালো হইতো। আল্লাহ নবী হাদিস শরীফে ইরশাদ করেছেন, আল মারউ মাআ মান আহাব্বা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন মানুষ যে যাকে ভালোবাসে সে তার সাথেই কিয়ামতের দিন তার হাসর নাসর হবে। এখন এটা সুবহানাল্লাহ বলতে পারেন কেউ, আবার কেউ নাউজুবিল্লাহ বলতে পারেন। বুঝছেন? নাউজুবিল্লাহ কেন বলছেন? তার মানে আপনি আমাদের ঘাপলা আছেন। আপনি যদি আল্লাহওয়ালাদের সাথে চলতেন তাহলে তো সুবহানাল্লাহ বলতে পারতেন। ঠিক আছে না? যে আমি আল্লাহওয়ালাদের সাথে চলি, আলেম ওলামাদের সাথে চলি, সুতরাং এটা তো আমার জন্য সুসংবাদ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা নাউজুবিল্লাহ বলছেন তারা সতর্ক হয়ে যান। অনেকে আছে কিয়ামতের দিন, যদিও সে মুসলমানের ঘরেই তার জন্ম, কিন্তু তার হাসর হবে মেসির সাথে। আর্জেন্টিনার খেলোয়াড় মেসি, আরেকটা আছে ব্রাজিলের খেলোয়াড় রোনালদো, নাকি? আরেকটা আছে, এরকম আরও অনেক আছে, কাকা, চাচা, দাদা, বিভিন্ন কোয়ালিটির নাম আছে খেলোয়াড়দের। তো এই খেলোয়াড়দের অনুসরণ যারা করে, যদিও সে মুসলমানের বাচ্চা, যদিও সে জন্মগতভাবে একজন মুসলিম, কিন্তু কিয়ামতের দিন সে দেখবে তার পাশে দেখি ওই রোনালদো, মেসি দাঁড়ায় আছে, এবং তাদের যে অবস্থা হয়েছে তারও একই অবস্থা হবে। বুঝতে পেরেছেন? এই জন্য খুব সতর্ক থাকতে হবে। আজকের প্রথম শিক্ষা হলো এটা, যে আমি দুনিয়াতে যাদের সাথে চলি তাদের সাথে কি কিয়ামতের ময়দানে হাসর নাসর করতে আমি প্রস্তুত? যদি উত্তর হয় না, আমি যাদের সাথে চলি এত হিরণছি, আরে এত দিহি জুয়া খেলে, এত দিহি এই সমস্যা সেই সমস্যা, এরকম সমস্যা যদি থাকে তাহলে সতর্ক হয়ে যান। বুঝতে হবে যে এখনও সময় আছে, আপনি তওবা করে ফিরে আসুন। যাদের সাথে চললে আপনার কিয়ামতটা সেফ হবে, হাসর নাসরটা সেফ হবে, তাদের সাথে চলার চেষ্টা করতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আজকের তেলাওয়াতকৃত অংশের 4th পৃষ্ঠায় 4th রাকাতে আমরা একটা সেজদা দিয়েছি। সেজদার আয়াতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমান এর কথা উল্লেখ করেছেন। ইবাদুর রহমান বোঝেন? ইবাদ অর্থ বান্দা, রহমান মানে আল্লাহ তাআলা।
রহমানের বান্দার কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলা নিজের লোক কারা? এরকম 12টা গুণ বিশিষ্ট লোক যারা, তারা হলো ইবাদুর রহমান, অর্থাৎ তারা আল্লাহ তাআলার আবিদ, তারা আল্লাহ তাআলার গোলাম। আমরা সবাই চাই না আল্লাহর গোলাম হইতে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বলতেন, আনা আবদুহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ তাআলার গোলাম, এরপরে আমি আল্লাহর নবী। আগে আল্লাহ নবী নিজে পরিচয় দিতে গিয়ে নিজে আমি আল্লাহ তাআলার গোলাম, এই পরিচয়টা তিনি বেশি প্রাউড ফিল করতেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি যে আল্লাহর গোলাম এই পরিচয়টা আগে দিতেন। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ যিনি আল্লাহর বান্দা, এরপরে আল্লাহর রাসূল। তাহলে বান্দা হওয়া, আবদ হওয়া, আবিদ হওয়া, ইবাদুর রহমান হওয়া, রহমানের বান্দা হওয়া, এটা খুবই খুবই প্রাউড ফিল করার বিষয়, খুবই গর্বের এবং অহংকারের বিষয়। তো রহমানের বান্দা কারা? যাদের 12টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন। 1 নম্বর, পৃথিবীতে তারা বিনম্রভাবে চলাফেরা করে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ইবাদুর রহমান হলো তারা যাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা পৃথিবীতে বিনয়ের সাথে চলে, অহংকার জাহের হয় না। অনেক টাকা পয়সা আছে কিন্তু তার মধ্যে অহংকার নাই। কিন্তু বর্তমানে আমাদের টাকা পয়সা যারা আছে তারা যদিও বড় লোকদের সাথে চলে, কিন্তু গরিবদের সাথে চলতে গেলে একটু অহংকার করে, আছে না নাই? তারা ইবাদুর রহমান হতে পারে না, আল্লাহ তাআলার আবদ, আল্লাহ তাআলার বান্দা হতে পারে না। এটা হলো ইবাদুর রহমান হওয়ার 1 নম্বর গুণ। 2 নম্বর, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, ইবাদুর রহমান হওয়ার 2 নম্বর গুণ হলো জাহেলরা যখন তাদের সাথে তর্কে লিপ্ত হবে, মূর্খ লোকেরা যখন তাদেরকে বিভিন্ন কিছু বলবে, তখন এদেরকে সালাম দিয়ে আয়সা পড়বে, এদের সাথে তর্কে জড়াবে না, মূর্খ লোকদের সাথে তর্কে জড়াবে না। কয়েকদিন আগে রমজান মাসে আমার সাথে এক লোক আমাকে দাঁড় করায় 5-10 মিনিট কথা বলেছে। হুজুর, এটা তো ঠিক না, আপনাদের মসজিদে এই হচ্ছে, ওই হচ্ছে না, এই হচ্ছে না, এই সেই বক্কর চক্কর। আমি বুঝছি সে যে মূর্খ, সে যে খাঁটি মূর্খ, এটা বোঝা গেছে। বুঝতে পারে আমি কিছু বলি নাই, আমি খালি শুনছি। ওনার কথা তখন বলা শেষ হয়েছে, সালাম দিয়ে আসা বলছি। তাহলে ইবাদুর রহমানের 2 নম্বর গুণটা আমার মধ্যে পাওয়া গেছে। সবগুলা আছে আমি বলতেছি না, এই গুণটা আমার মধ্যে আছে। তা আপনারাও দেখবেন অনেক মূর্খ আছে যারা বুঝে না, কি বলতেছেন এটা বুঝেও না, বোঝার চেষ্টাও করে না। এই সমস্ত মূর্খদেরকে সালাম দিয়ে চলে আসবেন, এদের সাথে তর্কে জড়াবেন না। বুঝতে পেরেছেন? যে হলো 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ কি? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাতের বেলা তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করে। এটা হলো ইবাদুর রহমান হওয়ার 3 নম্বর বৈশিষ্ট্য। আবদ হওয়ার, আল্লাহ তাআলার গোলাম হওয়ার 3 নম্বর বৈশিষ্ট্য হলো রাতের বেলা তাহাজ্জুদের নামাজ জেগে জেগে তাহাজ্জুদ পড়তে হবে। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, যার যতটুকু সামর্থ্য আছে। 4 নম্বর, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, আল্লাহ তাআলার আবদ হওয়ার, ইবাদুর রহমান হওয়ার 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলার আবিদ যারা, তারা বেশি বেশি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে। কিসের থেকে? জাহান্নাম থেকে পানা চান তো আপনারা? আল্লাহ নবী বলছেন হাদিস শরীফে, ইস্তাগফিরু ফীহি মিন 4 খিসালিন, রমজান মাস যখন চলে আসবে, তোমরা যখন রমজান মাস পেয়ে যাও, রমজান মাসে তোমরা 4টি কাজ খুব বেশি বেশি করবে। কয়টি কাজ? 1 নম্বর, আম্মাল খাসলাতাইনি তুরদুনা বিহা রাব্বাকুম, 2টা খাসলত এমন, যেই 2টা খাসলতের মাধ্যমে, যেই 2টা আমলের মাধ্যমে তোমরা তোমাদের রবের সন্তুষ্টি অর্জন করবে। ওয়া আম্মাল খাসলাতাইনি লা গিনা বিকুম আনহুমা, আর 2টা আমল এমন, যে 2টা আমল করা ছাড়া তোমাদের কোনো উপায় নাই। 4টা আমল আল্লাহ রসুল বেশি বেশি করতে বলছেন। 4টা আমলের মধ্যে 2টা ভাগ করছেন। প্রথম 2টা আমল এমন, যে 2টা আমল করলে আমাদের রব আমাদের উপর সন্তুষ্টি হবে, এবং শেষের 2টা আমল এমন, যে আমলগুলো করা ছাড়া আমাদের কোনো উপায়ই নাই, আমাদের করতেই হবে বাধ্যতামূলক। প্রথম 2টা কোন আমল? যে 2 আমলের মাধ্যমে আমাদের রব সন্তুষ্ট হবে। ফাতাস্তাগফিরুনা রাব্বাকুম ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাস্তাগফিরুনা, 1 নম্বর হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। আল্লাহ তাআলা যে এক, তিনি ছাড়া অন্য কোনো ইবাদ উপাস্য নাই, এই কথাটা যত বেশি নিজের ভিতরে দৃঢ়ভাবে স্থাপন করা যায়,
তত বেশি আমাদের ফায়দা। এটা হলো 1 নম্বর আমল, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। 2 নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার করা। এই 2টা আমলের মাধ্যমে আমাদের রব আমাদের উপর সন্তুষ্ট হবে। আর 2টা আমল এমন যেগুলো ছাড়া আমাদের উপায় নাই। একটা হলো ফাতাস আলুন আল জান্নাহ, আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইবা। ওয়া তাউযুনা বিহি মিনান নার, এবং আল্লাহর কাছে বেশি বেশি জাহান্নাম থেকে পানা চাইবা। এই 4টা আমলের কথা আমি রমজান শুরু হওয়ার আগেও আপনাদেরকে বলেছিলাম, আজকেও প্রাসঙ্গিকভাবে বলে ফেললাম। যারা এতদিন আমলটা করতেন না, আরও 15টা রোজা আছে, এখনও আমরা ইনশাল্লাহ এই আমলগুলো করতে পারি। তাহলে ইবাদুর রহমান হওয়ার 4 নম্বর গুণ হলো, রহমানের বান্দা যারা, তারা জাহান্নামের ভয়ে সব সময় চিন্তিত থাকবে, আল্লাহর কাছে সব সময় জাহান্নাম থেকে পানা চাইবে। এটা হলো 4 নম্বর গুণ। 5 নম্বর গুণ কি? والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। ইবাদুর রহমান হওয়া 5 নম্বর গুণ হলো, তারা যখন ব্যয় করবে, তারা যখন খরচ করবে তাদের ইনকামের টাকা থেকে, হালাল ইনকামের টাকা থেকে, তখন তারা অপচয় করবে না, আবার কৃপণতাও করবে না। যেখানে দান করার দরকার সেখানে দান করবে, আবার যেখানে 100 টাকার বাজার করার দরকার ওখানে 150 টাকার বাজার করবে না। কথা বুঝতেছেন না? মানে যখন খরচ করবে তখন একদম কৃপণতাও করবে না, আবার খুব দিতে দিতে খরচ করতে করতে খুব বেশি ইসরাফ করে ফেলেছে, অপব্যয় করে ফেলেছে, এমনও হবে না। এটা হলো তাদের 5 নম্বর গুণ। ইবাদুর রহমানের 6 নম্বর গুণ, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। ইবাদুর রহমানের 6 নম্বর গুণ হলো, তারা আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। এটা হলো 6 নম্বর গুণ। আপনি কিভাবে বললেন যে আমি আল্লাহকে ভালোবাসি, অথচ আপনি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করতেছেন? বুঝেন নাই? আপনি দুনিয়াতে একটা দৃষ্টান্ত নিয়ে দেখেন, আপনার ওয়াইফ বা আপনার গার্লফ্রেন্ড, ওনাকে যদি বলেন যে আমি তোমাকে ভালোবাসি, আরেকটা মেয়েও আছে ওনাকেও আমি ভালোবাসি, এবং জুতা দিয়ে আপনার মুখে মধ্যে একটা দিছে বাড়ি দিবে না? সামান্য একটা গার্লফ্রেন্ড, তার থেকেও সুন্দরী বহুত দুনিয়াতে আছে, সেও মানতে রাজে না যে তার সাথে আপনি আরেকজনকে শরীক করতেছেন, তাকেও ভালোবাসেন, আরেকজন মেয়েকেও ভালোবাসেন, এটা সে সহ্য করতে পারবে না। আপনার ওয়াইফ জানতে পারলে আপনার ঘরে খানা বন্ধ করে দিবে, ঠিক না? যে শরীকানা, এটা আসলে কেউ সহ্য করতে পারে না। তাহলে যেই রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে দয়া করে মায়া করেছেন, সৃষ্টি করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা 3-এর মধ্যে আল্লাহ বলেছেন আমি মানব জাতিকে সবচাইতে শ্রেষ্ঠতম আকৃতিতে সৃষ্টি করেছি। এত সুন্দর করে আমাদেরকে বানাইলেন, এত সুন্দর করে আমাদেরকে খাওয়াইতেছেন, নিয়ামত দিতেছেন, এরপরও আমরা কিভাবে আল্লাহর সাথে শরীক করি? তাহলে 6 নম্বর গুণ হলো, ইবাদুর রহমান যারা, তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না। 7 নম্বর গুণ, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। ইবাদুর রহমানের 7 নম্বর গুণ হলো, তারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না। এটা তো আমরা করি না, আলহামদুলিল্লাহ, এই আমলটা আমাদের মধ্যে আছে। 8 নম্বর, ওয়ালা ইয়াজনুন, তারা জিনা করে না। এখন জিনা বলতে আমরা বুঝি কি, আরেক বেটার বউ বা বেগানা নারীকে তাকে একসাথে ডাইকাইন না বা জোর করে তাকে একদম সরাসরি সহবাস করে ফেলা, এটাই জিনা। সরাসরি সহবাস করে ফেললে আমি জিনা করলাম। অনেকে বলে যে ভাই আমি তো জীবনে জিনা করি নাই। আরে ভাই, জিনা আপনি কি বুঝেন? খালি সরাসরি সহবাস করাই জিনা? আপনি যে একটা বেগানা নারীর দিকে তাকাইলেন লোভাতুর দৃষ্টিতে, দেখা ভালো লাগছে, প্রথম দৃষ্টিটা মাপ, কিন্তু দ্বিতীয় দৃষ্টিতে যখন দিচ্ছেন তখনই তো আপনি চোখের জিনা করলেন। আপনি গান শোনা মজা নিতেছেন, আপনি কানের জিনা করলেন। আপনি পা দিয়ে অশ্লীল জায়গায় যাইতেছেন, আপনি পা দিয়ে আপনি পায়ের জিনা করলেন। হাত দিয়ে আপনি অশ্লীলতা করতেছেন, আপনি হাতের জিনা করলেন। তাহলে গুনাহ, জিনা আর তো অনেক কিছু, এগুলো বুঝতে হবে আমাদেরকে। তাহলে ইবাদুর রহমানের 8 নম্বর গুণ হলো, তারা কোনো ধরনের জিনায় লিপ্ত হবে না। চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, চিন্তার জিনা। অনেক আছে চিন্তার জিনা করে, এর জন্য দেখছিল পরে এক সময় একা একা তারা নিয়ে ভাবে, এটা চিন্তার জিনা, এগুলো করা যাবে না। 9 নম্বর, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। ইবাদুর রহমানের 9 নম্বর বৈশিষ্ট্য হলো, তারা মিথ্যা সাক্ষী দেবে না। যত বিপদে আসুক না কেন সত্য কথা বলবে, চাই সেটা নিজের বাপের বিরুদ্ধেও যদি হয়, সে সত্য সাক্ষী দিবে, মিথ্যা সাক্ষী দিবে না। এটা হলো 9 নম্বর গুণ। 10 নম্বর গুণ, ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা।
তারা যখন অনর্থক কাজের বিভিন্ন মজলিস অতিক্রম করবে, অনর্থক একটা কাজ চলতেছে, তখন সুন্দর করে আসতে পড়ে তারা ওই অনর্থক কাজগুলো থেকে নিজেরা কেটে পড়বে। বুঝতে পেরেছেন? এক জায়গায় 10-15 জন মানুষ একসাথে দাঁড়ায় বিশ্বকাপ খেলা দেখতেছে, অনর্থক একটা কাজ করতেছে নামাজের সময়। আপনি আস্তে করে সুন্দর করে চলে আসবেন, ওইদিকে বৃক্ষা উপভোগ করবেন না। এটা হলো ইবাদুর রহমানের একটা গুণ। 11 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। 11 নম্বর গুণ হলো ইবাদুর রহমানদের সামনে যখন আল্লাহ তাআলার কিতাব থেকে কোনো আয়াত তেলাওয়াত করা হয়, কোনো বাণী যখন তাদেরকে শোনানো হয়, তখন তারা মনোযোগ সহকারে তা গ্রহণ করে, খুব মনোযোগ সহকারে সেগুলো গ্রহণ করে। যে আজকে আমি এটা শুনেছি, এটা তো এতদিন আমি ভুল করতাম, যাক আজকে থেকে করব না, এরকম গ্রহণ করে। বা এতদিন তো আমি এটা করতাম না, আসলে কোরআনে তো এটা করতে বলছে, তো এটা করবে। এই ধরনের কাজগুলো তার সামনে কোরআনের যে কোনো বাণী আসলে সেগুলো সে সাদরে গ্রহণ করবে। এটা হলো ইবাদুর রহমান হওয়ার 11 নম্বর গুণ। সর্বশেষ ইবাদুর রহমান হওয়ার 12 নম্বর গুণ হলো তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, الذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। ইবাদুর রহমানের 12 নম্বর গুণ হলো তারা আল্লাহ তাআলার কাছে চক্ষু শীতলকারিণী উত্তম স্ত্রী এবং নেককার সন্তান চায় আল্লাহর কাছে। চক্ষু শীতলকারিণী নেককার স্ত্রী এবং নেককার সন্তান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চায়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। অবিবাহিত মিসকিন যারা আছেন, যুবক ভাইয়েরা বিবাহ করতে চান, বিভিন্ন পরিস্থিতির কারণে বিবাহ করতে পারতেছেন না, আপনারা এই দোয়াটার আমল করবেন। সূরাতুল ফুরকানের একদম শেষ পৃষ্ঠায় 19 নম্বর পড়ার 5 নম্বর পৃষ্ঠায় এই দোয়াটা আছে। আপনারা এই দোয়াটা বের করে শিখে নেবেন। এই দোয়া বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা আপনাদের বিবাহ ত্বরান্বিত করে দেবেন। খুশি হয়েছেন না? সুন্দর একটা আমল বলে দিলাম। আজকে আল্লাহ রাব্বুল আলামিন যে 3টা সূরা আমরা তেলাওয়াত করেছি, এর মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুন নামল। নামল শব্দের অর্থ হলো পিপিলিকা। সূরার নাম পিপিলিকা কেন? কারণ এই সূরার মধ্যে ঐতিহাসিক একটা পিপিলিকার ঘটনা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ওয়াহশুর লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ফাহুম ইউজাউন হাত্তা ইযা আখাযনা। হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে একটা পিঁপড়ার ঘটনা ঘটছিল। আপনারা জানেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমস্ত প্রাণীদের উপর কর্তৃত্ব দান করেছিলেন, এবং সমস্ত প্রাণীরা কি বলে, একটা পাখি কি বলতেছে কিচিরমিচির করে, একটা মানুষের কথা আমরা আরেকজন মানুষ যেভাবে বুঝি, হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা পাখির কথা ঠিক তেমনিভাবে বুঝতেন। সুবহানাল্লাহ। তো একদিন সুলাইমান আলাইহিস সালাম বিশাল তার সৈন্যবহর নিয়ে যাচ্ছেন কোথাও লড়াই করার জন্য, যুদ্ধের জন্য। যখন যাইতেছে তখন হঠাৎ করে একটা পিপিলিকা বিষয়টা খেয়াল করছে। অনেক দূরে ঘোড়া যে পাড়ায় আসতেছে শত শত সৈন্য, এই ঘোড়ার খুরের আঘাতে ধুলাবারু উইরা একটা বিদিকিস্তা, অনেকটা মানে ধুলিকাময় প্রান্তরের মতো একটা কঠিন অবস্থা হয়ে যায় না? এই অবস্থাটা দেখে একটা পিপিলিকা ঘোষণা দিল, হে পিঁপড়ার দল, তোমরা তাড়াতাড়ি তোমাদের মাটির যে ঘর আছে ঘরের ভিতরে ঢুকে যাও, অন্যথায় সুলাইমান এবং সুলাইমানের যেই সৈন্যবাহিনী আছে তারা অজান্তেই তোমাদের উপর পাড়ায়া তোমাদেরকে মেরে পিষে ফেলবে, তারা কিন্তু বুঝতেও পারবে না। সুতরাং তারা আসার আগে আগে তোমরা কি করো, তোমাদের যার যার নিরাপদ স্থানে তোমাদের ঘরের ভিতরে ঢুকে যাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম যেহেতু সবার কথা বুঝতেন, পিঁপড়ার এই কথাটাও হযরত সুলাইমান আলাইহিস সালাম শুনলেন এবং বুঝে ফেললেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম এই পিঁপড়ার কথা শুনে মুচকি হাসলেন। আর এই পিঁপড়ার মধ্যেও এত জ্ঞানী লোক আছে, একটা বিপদ সংকেত দেখে নিজে একা একা ভিতরে যায় বসে থাকে নাই। একটা পিঁপড়ার মধ্যেও সজা থেকে বাঁচানোর মতো একটা মনোভাব, একটা দৃঢ় সংকল্প একটা সাধারণ পিঁপড়ার মধ্যেও আছে, যে আমি তো বিপদ থেকে বাঁচবো, আরও 10 জনকে বাঁচাবো। আল্লাহ তাআলা পিঁপড়ার এই ছোট্ট ঘটনাকে পবিত্র কোরআনে উল্লেখ করে এই পিঁপড়াকে আল্লাহ তাআলা এত মর্যাদাবান করেছেন। কেন উল্লেখ করেছেন এই ঘটনাটা? এই ঘটনা থেকে আমাদেরকে এই শিক্ষা নেওয়ার জন্য যে আমরা শুধু নিজেরা জাহান্নাম থেকে বাঁচতে চলবে না, আমার পরিবার পরিজন, আমার গোত্রীয় লোকেরা, আমার এলাকার জনগণ,
আমার দেশের লোকজন, আমার জাতি ভাই যারা আছে, সবাই যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। যারা জাহান্নামের দিকে দৌড়াইতেছে তারা যেন জাহান্নাম থেকে ফিরে আসতে পারে, তারা যেন জান্নাতের পথে চলতে পারে। বাজারমুখী ভাই যারা আছে তারা যেন মসজিদমুখী ফিরে যায়। এই বিষয়গুলো তারা মাথায় রাখবে। এই জন্য এই শিক্ষাটার জন্য আল্লাহ তাআলা এই ছোট্ট পিপিলিকার ঘটনাটা এই কোরআনে উল্লেখ করেছেন, এবং এটাকে আল্লাহ তাআলা সূরার একটা নাম, বিশাল সূরার নাম দিয়েছে সূরাতুন নামল, পিপিলিকার ছোড়া। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া আদায় করেন, হে আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার, আপনি আমাকে এই শক্তি দান করেছেন যে কোনো প্রাণীর কথা আমি বুঝতে পারি, সুতরাং আপনি আমাকে আপনার শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে কোনো নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম উনি তার রাজ্যের মধ্যে উনার যে সভাসদ ছিল, ওনার সভাসদ বৃন্দের মধ্যে 3 শ্রেণীর লোক বেশি থাকতো। কয় শ্রেণীর? একটা হলো মানুষ, 2 নম্বর জিন দেও দানব, আর 3 নম্বর হলো বিভিন্ন পাখি, কাক পক্ষী পাখি থাকতো। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজন্যবর্গ যারা, এদের মধ্যে একটা পাখি ছিল যার নাম ছিল হুদহুদ। فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রাসাদের মধ্যে ওনার যে রাজ সিংহাসন ছিল সেখানে বসছে। বসার পরে তিনি রাজন্যবর্গ দিয়ে লক্ষ্য করতেছেন, দেখে সবাই আছে, কিন্তু রাজন্যবর্গের মধ্যে একটা পাখি যার নাম হুদহুদ, ওই পাখিটা নাই। এই হুদহুদ পাখির একটা আল্লাহ তাআলা একটা ঐতিহাসিক একটা পাওয়ার তাকে দিয়েছিল। কি পাওয়ার? এই পাখিটা আকাশের যত হাজার মাইল উপর দিয়ে যাক না কেন, সে যেইখান দিয়ে যাচ্ছে ওইখানে মাটির নিচে কত হাজার ফুট, কত 100 ফুট নিচে, কত 100 ফুট নিচে পানির লেয়ার আছে, এই বিষয়টা এই পাখি বলে দিতে পারত। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা এত মর্যাদা তাকে দিয়েছে, এত সম্মান, এত পাওয়ার তাকে দিয়েছে। এই জন্য এই পাওয়ারের কারণে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে তার রাজ্যের সভাসদবৃন্দের মধ্যে একজন হিসেবে গণ্য করেছে। কারণ যেহেতু সারা পৃথিবী শাসন করেছে, বিভিন্ন জায়গায় পানির সংকট দেখা দিলে তার কাছে যখন বিচার আসতো যে বাদশা ওই এলাকায় অমুক এলাকায় তো পানি নাই, তখন এই হুদহুদ পাখিকে পাঠায়া, হুদহুদ তুমি যা খবর নিয়ে তো যে ওইখানে কি আসলেও পানি নাই নাকি পানির লেয়ারটা একটু নিচে দেখে তারা বলতেছে পানি নাই, তুমি গিয়ে একটু সুন্দরভাবে খোঁজ খবর নিয়ে আসো। তো এরকমই একটা ঘটনা, হুদহুদ পাখির প্রয়োজন হইল, কিন্তু দেখা গেল হুদহুদ পাখিটা নাই। যখন রাজ্যের দরবার বসে তখন সময় মতো তাকে পাওয়া যায় না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বললেন, লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাযবাহান্নাহু আও লায়াতিয়ান্নী বিসুলতানিন মুবিন। হুদহুদ পাখিটা সময় মতো যেহেতু আমার রাজ দরবারে উপস্থিত হইতে পারে না, এই জন্য আমি তাকে জবাই করে ফেলবো অথবা কঠিন শাস্তি দেব। অন্যথায় সে কি জন্য আসতে পারে নাই এর যৌক্তিক কারণ পেশ করতে হবে। যৌক্তিক কারণ যদি পেশ করে তাহলে বেঁচে যাবে, অন্যথায় তাকে আমি কঠিন শাস্তি দিব অথবা তাকে মেরে ফেলবো আমি। হুদহুদ পাখি মূলত একটা জায়গায় গিয়েছিল, যাওয়ার পরে তার তো কাজই যে নিচে কোন জায়গায় কি পানির লেয়ার কতটুকু নিচে তাকিয়ে যাইতেছিল, হঠাৎ করে একটা জালের মধ্যে আটকা পড়ে যায়। জালের মধ্যে আটকা পড়ে তার আসতে মূলত দেরি হয়েছে জাল থেকে ছুটতে। তো আস্তে আস্তে অন্যান্য পাখিদের সাথে যখন দেখা, তখন অন্যান্য পাখিরা বললো, হুদহুদ তুমি কোথায় ছিলা? আজকে তো বাদশা সুলাইমান তোমাকে অনেকক্ষণ খুঁজছে, তোমাকে পায় নাই, বলছে তুমি আসলে যৌক্তিক কারণ দেখাইতে না পারলে তোমাকে মেরে ফেলবে অথবা তোমাকে কঠিন শাস্তি দেবে। হুদহুদ পাখি বললো, যৌক্তিক কারণের কথা বলছে তো, তাহলে আমার টেনশন নাই, আমাকে মারতেও পারবে না, কঠিন শাস্তিও দিতে পারবে না, কারণ আজকে আমি এমন একটা তাজা খবর নিয়ে আসছি, এটা শুনে হযরত সুলাইমান খুশি হয়ে যাবে। এরপরে এই হুদহুদ পাখি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে হযরত সুলাইমান আলাইহিস সালামের ইয়াতে গেলেন, রাজদরবারে গেলেন। যাওয়ার পরে হযরত সুলাইমান আলাইহিস সালামকে পাখি লক্ষ্য করে বললেন, ফাকাল আহাতু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। বাদশা নামদার, আপনি আমাকে অন্যথায় আগেই গালাগালি করেন না বা ধমকায়েন না, শাস্তির বিধান আরোপ করেন না। আমি আজকে এমন একটা খবর নিয়ে আসছি, এই খবরটা আপনাকে আপনার রাজ্যের কেউ এতদিন দেয় নাই। কি খবর? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি একটা মহিলার খবর পাইছি, যে মহিলাটা আপনারই রাজ্যের মধ্যে
সাবা একটা এলাকার নাম, ইয়ামানের একটা শহরের নাম সাবা। ওই সাবা অঞ্চলের মধ্যে একজন মহিলাকে আমি দেখেছি যে রানীগিরি করে। সেখানে তার রাজত্ব অনুযায়ী ওই সাবা অঞ্চলের লোকেরা তার রাজত্ব মেনে সেখানে তাকে প্রভু হিসেবে গ্রহণ করে। তার বিশাল একটা রাজপ্রাসাদ আছে সাবা অঞ্চলে। রাজপ্রাসাদ এত বিশাল, ওই রাজপ্রাসাদের যে পূর্ব আছে ফটক আছে, পূর্ব দেওয়াল, পূর্ব দিকের দেওয়ালে 3-6টা জানালাই আছে। সুবহানাল্লাহ, কয়শো জানালা? আমাদের এই পুরা মসজিদ চতুর্দিকে মিলে কয় জানালা? 8টা-10টা হবে। শুধু এক দেওয়ালে, শুধু পূর্ব পাশের দেওয়ালেই 300 জানালা, আর পশ্চিম পাশের দেওয়ালে আছে 308টা জানালা। পশ্চিম পাশে কয়টা? 308টা জানালা। এত বিশাল রাজপ্রাসাদের মধ্যে ওই নারী বসে এবং সে তার রাজ্যের লোকদেরকে সে রাজত্ব করে। তাদের কাজ কি? তাদের যে অপরাধটা আমি নিজের চোখে দেখেছি সেটা হলো ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। আমি তাদেরকে দেখেছি যে এই নারী, এই রানী এবং এই রানীর রাজ্যের যত জনগণ আছে সাবা অঞ্চলের সমস্ত লোকেরা, তারা আমার আপনার প্রভু আল্লাহ তাআলার ইবাদত করে না। তারা সকাল সন্ধ্যা সূর্যের পূজা করে। নাউজুবিল্লাহ। কিসের পূজা? এখন আপনারা হয়তো অনেকে বুঝে ফেলেছেন যে তার যে রাজপ্রাসাদ ছিল ওটার পূর্ব দিকে কেন 300 জানালা আর পশ্চিম দিকে কেন 308টা জানালা ছিল। বুঝতে পেরেছেন কিছু? যাতে করে এই জানালা দিয়ে প্রত্যেক দিন সকালবেলা সূর্য ওঠার দিশা অবলম্বন করতে পারে। যেদিন সূর্য উঠবে তখন তাদের কেবলা হয়ে যায় পূর্ব দিকে। ওই যে জানালা সবগুলো খুলে দেওয়া হয়, ওই সূর্যকে দেখে দেখে সূর্যের ইবাদত করে। আবার যখন সূর্য অস্তমিত যাওয়ার প্রয়োজন হয়, সূর্য যখন ডুবে যাওয়ার উপক্রম হয়, তখন ওই জানালাগুলো, পূর্ব পাশে জানালা তো বন্ধই থাকে, পশ্চিম পাশে যে জানালা, এই জানালাগুলো খুলে দেওয়া হয় যাতে তারা সূর্য দেখতে দেখতে যেন সূর্যের পায়ে সেজদা করতে পারে। তাদের এই শিরকি কার্যকর্ম দেখে এই হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালামকে সংবাদ দিলেন। এরপরের আয়াতটা পরেই আমি সেজদা দিয়েছিলাম 17 নম্বর রাকাতে, আপনারা জানেন। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ক্বালা সানানজুরু ওয়া সাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। আমি অবশ্যই তোমার এই খবরটা পর্যবেক্ষণ করব। তুমি কি আমার শাস্তির হাত থেকে বাঁচার জন্য আন্তাজি মিথ্যা বানায় কথা কইছো, নাকি সত্যি সত্যি এরকম একটা জাতি আছে যারা সূর্যের পূজা করে অথচ আমি জানি না? এটা আমি অবশ্যই পর্যবেক্ষণ করব। পর্যবেক্ষণ করে দেখে না, ঠিকই আছে, একটা রানী আছে, তার অধীনে কিছু লোক আছে সাবা অঞ্চলের, তারা সূর্যের পূজা করে, আল্লাহর পূজা করে না, তারা আল্লাহর সাথে সরাসরি শিরিক করতেছে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই রানীর কাছে চিঠি পাঠাইলেন। চিঠি যখন পাঠাইলেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি যখন রানী বিলকিস পাইল, ওই রানীর নাম কি ছিল? বিলকিস। এই বিলকিস রানী চিঠিটা পাইলে তার যে রাজন্যবর্গ আছে, ওই যে 300 জানালা 600 জানালার যে রাজপ্রাসাদ, 608টা জানালা, তার বর্গদেরকে নিয়ে তিনি পরামর্শে বসে গেলেন। আমার কাছে তো একটা চিঠি আসছে, চিঠিটা আসছে সুলাইমান নামে এক বাদশা থেকে। আর চিঠির মধ্যে তিনি বেশি কিছু লেখে নাই, 2টা কথা লিখছে, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। 2 লাইনে 3টা কথা বলছে। একটা, সর্বপ্রথম তিনি বিসমিল্লাহ বলছে, যে আল্লাহর নামে শুরু করিলাম, যিনি পরম দয়ালু অসীম করুণাময়। এরপরে 2টা কথা বলছেন, আল্লাহ তাআলা আলাইয়া, আমি সুলাইমানের উপর তোমরা বেশি বাহাদুরি করো না, ওয়া তুনি মুসলিমিন, এবং চিঠিটা পাওয়া মাত্রই তুমি রানী সহ তোমার সাবা অঞ্চলে যত লোক আছে মুশরিক, সবাই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি সুলাইমান বাদশার রাজদরবারে চলে আসো। তিনি এতটুকু ফরমান জারি করে শেষ। চিঠিতে এতটুকু লিখছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। তখন এই চিঠিটা পড়ার পরে রাজন্যবর্গ সবাইকে শোনাইলেন যে চিঠিতে এটা লিখছে, এখন তোমরা পরামর্শ দাও কি করব, তোমাদের পরামর্শ ছাড়া তো আমি কাজ করতে পারি না, কোনো সিদ্ধান্তও নিতে পারি না। তখন তারা পরামর্শ দিল, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানদুরি মাযা তা'মুরিন। তারা পরামর্শ দিল, যে সুলাইমান বাদশা আমাদের কাছে চিঠি পাঠাইছে,
সে কি মূলত দুনিয়ার লোভ আছে নাকি সে আসলেও আল্লাহ তাআলার জন্যই কাজ করে, এই বিষয়টা পরীক্ষা করি। কিভাবে? ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাদিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, আমি এক কাজ করব, আমি কিছু বার্তাবাহকের মাধ্যমে ওই সুলাইমানের কাছে বিশাল অঢেল সম্পদ পাঠাবো, স্বর্ণ রূপা হীরা জহরত যেগুলো আছে এগুলোর বিশাল অঢেল সম্পদ আমি তাকে পাঠাইব। এই যে তারা এই যে পরামর্শগুলো করতেছে, এগুলো আবার হুদহুদ পাখি পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, বুঝতেছেন? এখন তারা যখন বিশাল দামি উপঢৌকন পাঠাইলো, উপঢৌকন নিয়ে পৌঁছার আগেই বাদশাহ সুলাইমানের কাছে হুদহুদ পাখি গিয়ে খবরটা দিয়ে দিয়েছে, তারা তো আপনাকে লোক দেখাবার জন্য এই ধরনের উপহার পাঠাইতেছে। এই উপহার পায় যদি আপনি খুশি হয়ে যান, আপনি যদি বলেন ঠিক আছে তোমাদের বাপদাদা ধর্ম ছাড়তে হবে না, সূর্য পূজা ছাড়তে হবে না, তাহলে তো তারা খুশি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা আমাকে যে সম্পদ দিয়েছে, যে ক্ষমতা দিয়েছে, এটাই তো আমার জন্য যথেষ্ট। তাদেরকে ভালোভাবে আমি চিঠির মাধ্যমে দাওয়াত দিয়েছিলাম, তারা যখন মানলো না, তারা যখন হঠকারিতা শুরু করলো, অপকৌশল গ্রহণ করা শুরু করলো, আমাকে ঘুষ দিতে চাইলো, সুতরাং এখন তারা আসুক, তারা যদি না আসে তাহলে কঠিন সৈন্যবাহিনী পাঠায় তারপরে তাদেরকে আমি নিয়ে আসবো। আর তাদের হাদিয়াওয়ালা লোক যখন আসলো হাদিয়া নিয়ে, তখন তাদেরকেও ওই বলে পাঠিয়ে দেওয়া হলো যে তোমরা যাওগা, তোমাদের হাদিয়া আমি গ্রহণ করবো না, তোমাদের কি ব্যবস্থা করতে হয় এটা আমি করব। তো এই সংবাদটা রানী বিলকিস পেয়ে আর দেরি না করে সে ভয় পেয়ে গেছে যে আর দেরি করলে কাজ হবে না, আমরা সবাই সুলাইমানের কাছে গিয়ে পুরো রাজ্যের সবাই একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, অন্যথায় আমাদের আর কোনো উপায় নাই। রানী বিলকিস তার রাজ্যের সমস্ত মুশরিকদেরকে নিয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসার জন্য রওনা হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম খবর পেয়ে গেলেন, বুঝেন নাই? ওনার তো খবর এর সোর্সের কোনো শেষ নাই, কত মানুষ এসে খবর দেয়, কত ধরনের প্রাণী আছে, বাতাস পর্যন্ত তার হুকুম মানে। সুলাইমান আলাইহিস সালাম যখন শুনলেন যে রানী বিলকিস আসতেছে, তখন সুলাইমান আলাইহিস সালাম আদেশ করলেন, ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন, হে আমার রাজন্যবর্গ, তোমাদের মধ্যে কেউ কি এমন আছো যে বিলকিস রানী আমার রাজ্যে, আমার রাজদরবারে আসার আগেই তার যে বিশাল রাজদরবার ছিল ওইটা আমার কাছে নিয়ে আসবা, এমন কেউ কি আছো? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। তখন জিনদের মধ্যে একটা বিশাল দানব আকৃতির একটা জিন, সে বলল যে আমি আপনার কাছে বিলকিসের রাজদরবার আনে দিতে পারবো, আপনি আপনার সিংহাসন থেকে দাঁড়াইতে দাঁড়াইতে আপনি বৈশা ফরমান জারি করবেন, ফরমান জারি করার পরে আপনার সিংহাসন থেকে দাঁড়াইতে দাঁড়াইতে যত এই 1-2 সেকেন্ড সময়, এই 1-2 সেকেন্ডের মধ্যে আপনার কাছে বিলকিসের রাজপ্রাসাদ আপনার সামনে হাজির করবেন। সুবহানাল্লাহ নাই? ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, এবং আমি যে বলছি এটা চাপাবাজি না, এটা আমি করতে পারবো। এবং বিলকিসের রাজদরবার আপনি তো জানেন যে সোনা রূপা হীরা জহরত দিয়ে মোড়ানো। আপনি এটা ভাবতে পারেন যে সে তো দেওদানব জিন, সে হয়তো বিলকিসের এই রাজদরবারের সিংহাসন থেকে স্বর্ণগুলো হীরা জহরতগুলো খুলে আলাদা করে রাখবে না। আমি শক্তিশালী এবং বিশ্বস্ত, আমাকে বিশ্বাস করতে পারেন। এই 1-2 সেকেন্ড আপনার দাঁড়াইতে যতক্ষণ লাগবে এর ভিতরে আমি তার দরবারটা আপনার কাছে এনে দিতে পারবো। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। এখন এই দানবের পরে আরেকজন বলল, যিনি ছিল তাওরাত আসমানি কিতাবের একজন আলেম, যার কাছে আসমানি কিতাবের জ্ঞান ছিল। উনি বলল যে এই জিন তো আপনাকে বলছে আপনার দাঁড়াইতে যতক্ষণ লাগে এতক্ষণের মধ্যে আনবে। আমি আপনাকে বলতেছি আপনার চোখের পলক ফালাইবেন, আমাকে আদেশ দিয়া পলক ফালাইয়া পলক উঠাইতে উঠাইতে দেখবেন আপনার সামনে বিলকিসের রাজদরবার এনে দিছে। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে সাই দিলেন, আসলে পলক ফালাইয়া দেখে রাজদরবার তার সামনে। এত দ্রুত ঐতিহাসিকগণ লিখেছেন সুলাইমান আলাইহিস সালামের এই রাজদরবার থেকে বিলকিসের সাবা অঞ্চলের রাজদরবারে যাইতে তৎকালীন জমানায়, তৎকালীন যে বাহন ছিল ওই স্বাভাবিক বাহনের চড়ে কমপক্ষে 2 মাস লাগবে। কয় মাস? 2 মাসের দূরত্ব একটা পলক ফালাইতে ফালাইতে সামনে এনে হাজির করছে। এরপরে ক্বালা নাকিরুল্লাহ আরশাহা নানজুর আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন, যখন রাজদরবারটা আইনা বলছে তোমরা তার রাজদরবার হুবহু আগের মতো রাখো না, কিছু কিছু পরিবর্তন করো যাতে করে রানী বিলকিস এসে চিনতে না পারে। একদম ফুল পরিবর্তন করবে না, হালকা কিছু পরিবর্তন করো আর কিছু আগের মতো রাখো। রানী বিলকিস আসলো, আসার পরে জিজ্ঞাসা করলো, বিলকিস এই দেখো তো রাজদরবারটা চেনো কিনা? তখন
বিলকিস, রানী বিলকিস বলল কান্না হু হু, এটা তো মনে হইতেছে আমার সেই রাজদরবারের মতোই, কিন্তু কিছুটা পরিবর্তন মনে হচ্ছে। বিলকিসও অনেক জ্ঞানী ছিল, সরাসরি বলে না এটা আমার রাজদরবার, কারণ কিছুটা পরিবর্তন হয়েছে না, বলতেছে আমার রাজদরবারের মতোই দেখা যাচ্ছে, বুদ্ধিমত্তার সাথে উত্তরটা দিয়েছে। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে বললেন কিল আল্লাহ দুখুলিস সরহ, যে তুমি, তোমার জন্য আমি একটা ইয়া বানাইছি, কি বলে এটা, সিংহাসন বানাইছি, এখানে তুমি প্রবেশ করো। যখন প্রবেশ করলো, প্রবেশ করার সময় সিংহাসনটা এত সুন্দর দৃষ্টিনন্দন ছিল যে সিংহাসনটা মূলত দেখা মনে হইতেছে পানি। দেখা কি মনে হয়? পানি। আসলে এটা পানি না, পানির মধ্যে যেমন সমুদ্রের নিচে কত সুন্দর দেখা যায় না, দেখা মনে হচ্ছে পানি। তো উনি যখন পাড়া দিবেন, নামার আগে ওনার যে কাপড় ছিল, কাপড়টা এভাবে গোটাইতেছে, যে পানিতে নামবো কাপড় ভিজে যাবে, কাপড় গোটাইতেছে। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন বিলকিস, তুমি যে দেখতেছো এটা পানি, এটা মূলত পানি না, এটা এক ধরনের ধাতু, ওই ধাতু দিয়ে আমি তোমার জন্য বানাইছি, তুমি এদিন দিয়ে উঠে তুমি প্রবেশ করো। এই কথা বলার মাধ্যমে হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝাইলেন যে তুমি বিলকিস আর কি রাজত্ব করছো, তুমি দুনিয়ার কি বা দেখছো, আমি সুলাইমানের রাজত্ব দেখো, আমার ক্ষমতা দেখো। তোমাকে আইন নাই আমি প্রথম ডোজ দিয়ে দিলাম যে তুমি মনে করছো পানি, অথচ এটা কি না, কোনো পানি না। এরপরে বিলকিস সুলাইমান আলাইহিস সালামের এই সততা দেখে, বিশ্বস্ততা দেখে হযরত সুলাইমান আলাইহিস সালামের উপর তার রবের উপর ঈমান আনলেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি এতদিন আল্লাহ আমি অপরাধ করেছি, শিরিক করেছি, গুনাহ করেছি, আমাকে মাফ করে দেন, এবং আমি সুলাইমানের রবের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এইভাবে তিনি এবং তার রাজ্যের সাবা অঞ্চলের যত মানুষ ছিল সবাই ঈমান এনে ফেলল। এই বিষয়গুলো আল্লাহ তাআলা আজকে আলোচনা করেছেন। আজকে তেলাওয়াতকৃত অংশে অনেক আদেশ নিষেধ ছিল, এর মধ্যে অনেকগুলো ইতিপূর্বে বলা হয়ে গেছে। একমাত্র আল্লাহর ইবাদত করা, সৎকর্মশীলদের সাথে থাকা, ঠিক আছে, জিনা না করা, ঠিক আছে, তারপর মুনাফিকদের পথ অবলম্বন না করা, এই বিষয়গুলো যেহেতু আগে উল্লেখ করা হয়েছে, এই জন্য আজকের বলা হলো না। যতটুকু আলোচনা হইল আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।